প্রায় 3টা পর্যন্ত ওই ঈদকে ভিডিও রাখি আরো বস করে লইলে আসি আর নাতি করি ঈদকে যদি হরিকার অপরাধ করে থাকিলে আমার লাগিও বেকরত আমার লাগিও আর নাতি হরিকার হইলে না বলে এইভাবে হত্যা কাণ্ড প্রথমে গাড়ি প্যাকেটি ওরকম মাঝে কথা বলাই তারপর মাঝে সব করাই তারপর মাঝে হিন্দি আর তো অনেক দিনই এই কথা কোনো সাথে আছে কোন বাড়ি গাড়ি চলে দিয়ে যেতে না মরে ওরে রক্ত রঙিয়েছে যাইয়ে সেটা না মরে সিনিয়র ড্রাইভারের সঠিক ব্যাকিং জানে সিএনজি ড্রাইভারের সঠিক ব্যাকিং জানে কিন্তু হাজি হাজির নয় কি কারণ হাজির নয় আর জবাব দেওয়া হইব আর মনে জড়ি দিয়ে মরে গিয়ে আর রক্ত রঞ্জিত নিমুন ইচ্ছার মধ্যে আর বাজি দেখতাম রাজি নাই যদি তখন আর বেমান বেমানা দিকে ওর একাকে নিয়ে আছে নিয়ে যাবার দেখতে বাজি আছে ওর রক্ত রঙের কাছে গিয়ে আত্মা তিনটে কিনতে গিয়ে দেখে গিয়ে যেতে পারেন না গই সাহায্য গিয়ে উপচন্ড ড্রাইভার আইরে চন্দ্র ড্রাইভার আইরে ও মানে বই বেরো তো আইসিনি আজ তো হাইলানো গইও আজ এই বই বেরো গিয়ে আইসে মেডিকেল নিয়ে বই ও বেচারা যত চয় উড়ে তো ওর ধন্যবাদ করি ও নিজেকে কষ্ট বেশ করিয়ে আর নাকি ধরি মারা গিয়ে দুঃখের সাথে চলে যাও গাড়ি দিয়ে ও দাদু আর আসবে বুঝছো ওই লাগবে আর বলতে ইলে জড়ি তুই নষ্ট হবে যাব হবে কি লাভ নাই আজ ভাজি কে রে তোরা আসবে বুঝছো আই এভাবে আর আদরণ নাকি কিভাবে মারা গিয়ে আর মনের বেদনা বুঝে দিবি তার সংসার একমাত্র রোজগার দিয়ে লাহোর দিকে ও সিলিয়ে আগামী 21 ইতিহাস কর চট্টগ্রাম বিভাগীয় শিল্প আজকে তাকে নিম্নভাবে হত্যা হচ্ছে ও মাঝে করে আর মারি নিয়েছে এই জায়গায় যদি নগরে আগামী 3 দিনের ভিতর দুয়ার গাড়ি ঘোড়া সমস্ত কিছু আরম্ভ করি মাননীয় এমপি সাহেব এসপি মহোদয় ডিসি মহোদয় ওনারা জানায় আর একজন মানুষ আর আবার মানুষ আর একজন মানুষ আর আবার মানুষ 70 দিন চালন অবরণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিত্য এসপি সাহেবের 3 দিনের মাথা ওই সন্ত্রাসী গ্রেপ্তার করি এই স্বীকারোক্তি জবাব দিল রিমাইন্ডার নয় ও সাদা করে ফেলে ইজ্জত 3 রাস্তার মতো মধ্যে আছে আর পড়ানোর যাত্রী নয় আর যাত্রী নয় হলে এই 3 রাস্তার মধ্যে ধারা যাত্রী লাগা করিব क्या इधर को और टांगने के हुआ और ये लोग भी आदमी नहीं हो रहे आराबादी करवाई हो रहा है कौन तो ये और ये लोग भी आदमी नहीं हो रहे आज आगे ने माफ कर दिया आए मेरे को माफ आए तो मेरे को तो माफ आए तो जो और ये लोग वाला करो ऐड को वो भाई ये आरे क्यों तक करना होगा भी पता ना था एक भी जाना मुझे तो आरे क्यों तक सिंधा में होती आए আমাদের কারণে কিভাবে যে মারা গেল তার সঞ্চালক একমাত্র হইতে সে যদি এসে এই কাম করিয়ে অনুষ্ঠান করে দেওয়া হইলে তার সংসার চলে এই সংসার পূজা যে তার এই খাদ্য পুরান নাই ওনারা আয় ওনারা অনুষ্ঠিত এই জমির মার মাঝে বাবার মাঝে ওনারা সবসময় তারা গলা অনুষ্ঠিত মেয়ে বলে আমি করতে পেরে করছি নমস্কার খুব দুঃখজনক কতটুকু অশ্রু ঘটালো হৃদয় জলচিত্র কতটুকু নির্মাণা থাকালো জাতি হবে নির্লজ্জ আসলে যে মুনহর্ষক বর্ণনাবিন অধিকারীতে আসলে অত্যন্ত নির্দয় নিষ্ঠুর পাষাণ হৃদয় দ্বারা এই জমিরে হত্যা করা হয়েছে আসলে খুবই দুঃখজনক এই পর্যায়ে আইন সংযুক্ত বক্তব্য মন্ত্রীর 22 সিএনজি সমিতির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলামের আইটি সুবিধা অনুরোধ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আজকে গতকাল যে ঘটনাটা ঘটে গেছে এই গতকালকে নতুন ঘটনা না এই ঘটনা আজকে ঈদগড় 22 2 লক্ষাধিক মানুষ এইখানে বসবাস করে আমরা কেউ এখানে নিরাপদ না
রাস্তায় গাড়ি চলাচল করতে গেলে ওখানে ডাকাতের কবলে পড়তে হয়। এই আজকে নতুন কথা না, এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এখনো কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কেন আমরা রাত সন্ধ্যা হয়ে গেলে কোনো গাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না, আসার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না। সকালবেলা হলে ডাকাত দলরা এসে আবার গুলি মারে। গুলি এটা না, এটা অনেক অপহরণ করে টাকা পয়সা নিয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো দিক দিয়ে কোনো একটা কিছু আসে না। আজকে সিএনজি টমটম সমিতির উদ্যোগে আজকে জনি হত্যার বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে আজকের আয়োজিত এই সিএনজি টমটম সমিতির ঈদগড় সিএনজি টমটম সমিতির প্রয়োজনে গাড়ি শ্রমিকরা নিরাপত্তা না হলে, শ্রমিকরা যদি কোনোদিন নিরাপত্তা না হয়, যদি ডাকাতের কবলে পড়ে বা এদিকে সেদিকে ঝামেলা, এরা যদি নিরাপত্তা না হয়, শ্রমিকরা কর্মবিরতি পালন করতে বাধ্য থাকিবে। আমি বিশেষ কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখিব ছাত্র সংসদের প্রতিনিধি জ্ঞাসুল, যেহেতু দলিল অত্র সংগঠনের সদস্য হয়েছেন, একটু সংক্ষিপ্ত প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈদগড়বাসী, আপনারা সকলে অবগত আছেন জমিকে কিভাবে বর্বরভাবে ডাকাতরা হত্যা করেছে। আমরা সবাই ছাত্র জনতা শ্রমিক ঈদগড়ের মানুষ আজ এক হয়েছে। এই একতাকে কেউ জানতে পারবে না ইনশাআল্লাহ। আমরা একটা দেখি না, আপনারা বলেন আমরা এই ঈদগড়ে কোন একটা বিহিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের সড়ক নিরাপদ হবে না, আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। শুধু জমি নয়, আপনি চিন্তা করে দেখবেন জমির পরিবার আজকে কত অসহায়। জমির ধ্বংস না মানে জমির পরিবার ধ্বংস হয়ে যাওয়া। আজকে যদি জমির জায়গায় আমি হতাম, আমার ছবি এখানে টাঙিয়ে দেওয়া হতো। প্রিয় ভাইয়েরা, প্রিয় ঈদগড়বাসী, মনে রাখবেন অনেক ছাত্র নেতা, অনেক সচেতন প্রতিনিধি মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বাস চাই না, আমরা সেটাকে বাস্তবে পরিণত করতে চাই। যদি আপনারা যদি শিক্ষার না হন, আপনারা যদি না থাকেন, ছাত্র সমাজ যদি না থাকে, শ্রমিক যদি না থাকে, আমরা কখনো অন্যায় প্রতিবাদ করতে পারবো না। এই অন্যায় কখনো রোধ হবে না। আমি সবাইকে একত্রিত হয়ে স্বেচ্ছাভাবে এই আন্দোলন করে দেওয়ার জন্য আবেদন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে নিতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য দিব সাধারণ সম্পাদক সংগঠন এভাবে কুফায় হত্যা করল, জমিরও হত্যা করছে, সারা ঈদগড়বাসীর হত্যা করছে। আলিয়া হাজার হাজার মানুষ, ঈদগড়ের মুসলিম হিন্দু হাজার হাজার মানুষ তাল্লা হাঙ্গে কি অপরাধ করছিল দিনকে। আজিয়া জমি মুখে আজিয়া আরো মরিবান, আলিয়া আমরা মরিবান। এইগুলো সুস্থান নইলে আর এলাকা শান্তি তাই নেবে কেউ। আর প্রশাসনের আছে, আর আকুল আবেদন জানায়, জোর দাবি জানায় শ্রমিকদের পক্ষতুন আর দাবি তুলে ধরি। আর দাবি যদি না মানে আর শ্রমিক নলে মারি গেলা করিব, নলে ডাকাত মারি গেলা করিব। ডাকাত যদি না মারে শ্রমিক মারি গেলা করিব, শ্রমিক যদি না মারে ডাকাত মারি গেলা করিব। আর নির্যাতিত করছে মারা এলাকাবাসী শ্রমিক নিরাপদ নয়, আর নিরাপত্তা চাই। ৭৪ জেলার গাড়ি চলে টইলা আর এই সড়ক চলার টইলা কি বাংলাদেশ স্বাধীন নয়? বাংলাদেশ যদি স্বাধীন হয়ে থাকে ঈদগড় স্বাধীন দেখা করিব। আর এলাকার মানুষ চিহ্ন গিয়া ৩০ টিয়া ভাড়া ৮টা বাজে গেলে ৩০০ টিয়া দেওয়া করে।
কে হারা না করে আর জিম্মি কিয়া আর প্রশাসন তুলে জবাব চাই আর নিরাপদ চাই আর সিদ্ধান্ত নেই আর শ্রমিক সংগঠন দেগুনি মিলে সিদ্ধান্ত নেই যদি আর 24 ঘন্টার ভিতর যদি অনতরণের যদি আর যদি ওই ডাকাইতর যদি সহিংসতা যদি আর যদি দেখাইতে পারে এবং গ্রেফতার করিতে পারে আর 72 ঘন্টার লাই সিদ্ধান্ত নেই আর এটা 24 ঘন্টায় যদি তারা যদি কিছু করিতে পারে 72 ঘন্টার টাইম দিলাম খালি 10 তারিখ 11 তারিখ এরপর হইল আমার 12 তারিখ পর্যন্ত তারা 3 দিন 72 ঘন্টা তারা আন্দোলন দিলাম তারা যদি অনুধরণের এই পদক্ষেপ নিতে পারে আর 3 দিন পর 72 ঘন্টা পর নির্দিষ্ট কালের শ্রমিক গাড়ি বন্ধ রাখুন আর নির্দেশনা দেওয়া বলব নিরাপত্তা দেওয়া বলব জমির মতন এই প্রস্তুত হওয়া যে হালিয়া হত্যা করে মারি গেলে হালিয়া মারি গেল আর নিরাপদ চাই প্রশাসনের কাছে তো দাবি জানাই চিন্তানার কাছে আর দাবি নেক্সন পরিচালনা রামতানা এবং সদর মনোতানা এই তিনটানা দুইটা হাতটাকে আর ভোয়াটা হাতি করে আর ভুয়া হরকুঙ্গাই অবলন অন্ধারাশি দলন তাহার দুটা হাইতলন নইলে অনরণ হরিবান এই তিনটানার ভিতরে এটা